নানা গুঞ্জন হিসেব নিকেশ অপেক্ষার পালা শেষে নির্ধারিত সময়ের প্রায় পৌনে 1 ঘন্টা পর হট সিটে 3 নির্বাচক। এরপর প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু একে একে ঘোষণা করলেন 15 স্বপ্ন সারথীর নাম। মোহাম্মদ নাজমুল হোসেন শান্ত দলনায়ক, তাসকিন আহমেদ, লিটন কুমার দাস, সৌম্য সরকার, তনজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, মোহাম্মদ তহিদ হৃদয়, মাহমুদুল্লাহ রিয়াদ, জাকের আলী আনিক, মোহাম্মদ তানভীর ইসলাম, শেখ মাহাদি হাসান, মোহাম্মদ রিশাদ হোসেন, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ শরীফুল ইসলাম এবং তনজিম হাসান সাকিব। অফর্মে থাকা শান্ত, লিটন কিংবা সৌম্য তানজিদ তামিম নন। প্রায় মিনিট 40-এর সংবাদ সম্মেলনের অর্ধেকটা জুড়েই থাকলো সাইফুদ্দিনের বাদ পড়া ও তানজিম সাকিবের অন্তর্ভুক্তি নিয়ে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আমাদের মনে হয়েছে তাকে অবজার্ভ করে যে আমাদের প্রত্যাশার যে জায়গাটা, দলের আস্থার যে জায়গাটা, ঠিক সে আকাঙ্ক্ষিত জায়গায় কিছুটা এগিয়ে ছিল তানজিম সাকিব। সে আলোকেই সাইফুদ্দিন কুডন্ট মেক ইট, বাট হি ওয়াজ ভেরি ক্লোজ বাই। তাসকিনের চোটের কারণে পেস বোলিং ইউনিট এখনো কিছুটা নড়বড়ে হলেও তাকেই সহ অধিনায়ক করে মার্কিন যুক্তরাষ্ট্রে যাবে টাইগাররা। সে অনিশ্চয়তায় স্ট্যান্ডবাই হিসেবে রাখা হয়েছে হাসান মাহমুদকে। নির্ধারিত সময়ে তাসকিন সেরে না উঠলে পরিবর্তনের সুযোগ থাকবে বিশ্বকাপ স্কোয়াডে। ওই একই তালিকায় স্ট্যান্ডবাই হিসেবে নাম রয়েছে আফিফ হোসেন ধ্রুবর। নিজেদের কাছেও অনেক রিগ্রেট হয় যে আমরা যদি এই ব্যাপারে আরও অ্যাগ্রেসিভ হতাম, তাকে বাদ দিতাম। এর থেকে আমার মনে হয় যে আগামীতে এই ব্যাপারে আমরা নিজেরাও এবং যারা টিম ম্যানেজমেন্ট আছেন আরও সতর্ক হওয়ার চেষ্টা করব। বিশ্বমঞ্চে লাল সবুজের জার্সিতে প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করার অপেক্ষায় 3 ক্রিকেটার। জাকের আলী অনিক, রিশাদের সঙ্গে শেষ মুহূর্তে দলে ঢোকা তানভীর। আর প্রথমবারের মতো টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় 6 ক্রিকেটার। তানজিদ তামিম, তানজিম সাকিবের পাশাপাশি যে বহরে আছেন যুব বিশ্বকাপ জয়ী আরেক ক্রিকেটার তাওহিদ হৃদয়। আমরা দু একটা স্লট নিয়ে আলোচনা সমালোচনা হলেও হাতে থাকা রসদ থেকে বিশ্বকাপের জন্য সেরা স্কোয়াডকে বেছে নিয়েছেন নির্বাচকরা। প্রায় মিনিট 40-এর প্রেস কনফারেন্সের বড় একটা অংশ জুড়েই ছিল তাসকিনকে নিয়ে আক্ষেপ আর হাপিত্যেশের গল্প। কেন বোর্ডের এর আগেই বোধোদয় হলো না সে প্রশ্ন উঠতেই পারে। তবুও এই দলটার প্রতি আস্থা রাখতে বললেন প্রধান নির্বাচক। মাহবুব রিমন, সময় সংবাদ, শেরেই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।